Welcome to Auto Rebellion and this is me Shariar Parvez. আমাদের সাথে আজকে আছে 2025 এর Mitsubishi Expander that is made in Bangladesh. এইটা হচ্ছে Mitsubishi Expander Classic, এইটা হচ্ছে Premium. So this one starts from 34 lakhs, এইটা হচ্ছে 35.5. এটা হচ্ছে ওদের স্পোর্ট ভেরিয়েন্ট, এরপরে আসে হচ্ছে ওদের ক্লাসিক, প্রিমিয়াম অ্যান্ড ইকো এলপিজি। এলপিজিটাতে যেটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে কি ইউ ক্যান অপশন দ্য এলপিজি অ্যাজ আ ফ্যাক্টরি ডিফল্ট। আপনি চাইলে এলপিজি অর্ডার করলে ওদের থেকে 1 লাখ টাকা কস্টিংয়ে আপনার যে গাড়িটা আসবে ওইটা এলপিজি হয়ে আসবে, মানে ওইটা এলপিজি ফ্যাক্টরি ফিটেড হয়ে আসবে। অ্যান্ড এইটা হয় ওদের চাকা, যে স্পেয়ার চাকা যেখানে বসে ওই স্পেয়ার সেভারের ওইখানে বসে যায়, সো ইট ডাজন্ট লুক অড অর আপনার ট্রাঙ্ক স্পেসও লুজ হয় না। সো স্টার্টিং অফ উইথ দ্য ফ্রন্ট আমরা এখানে একটা ক্রোম গার্নিশ দেখতে পারি বাম্পারে, অ্যান্ড ওরা একটা ডাইনামিক শিল্ড বলতেছে উইথ আ ফগ ইন্টিগ্রেটেড ইনটু ইট। এইটা একটা রাগেড লুক দেয় এখানে, অ্যান্ড যেটাতে আবার এই ভ্যারিয়েন্ট যেটা প্রিমিয়াম এটাতে 360 ক্যামেরা আসে। ডানলপ এনসেফ টায়ার্স, এটা একটা প্রিমিয়াম লেভেলের ইকোনমি টায়ার যেটা ভালো ফিউল এফিশিয়েন্ট, অ্যান্ড এটার প্রোফাইল হচ্ছে 205/55 R17। সাইজটা বড় হওয়াতে যখন কোনো বাম্প বা ইয়েতে পড়ে ওইটা ভালো অ্যাবজর্ব করতে পারে এটা। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটা ভালো লেভেলের গ্যাপ আছে, হুইল গ্যাপ, সো ইট ক্যান অ্যাকচুয়ালি গো অফ রোড সামটাইমস। অ্যান্ড টকিং অ্যাবাউট হুইল গ্যাপ, দ্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফর দিস কার ইজ 220 millimeters. Coming to the side, chrome finish mirror covers here, আবারও chrome doorknobs and premium finishing here. এখানে একটা ক্রোম গার্নিশ দেখতে পাচ্ছি, ক্রোম না ঠিক, এটা সিলভার অ্যালুমিনিয়াম ফিনিশ টাইপ। And moving on to the rear end, we have LED tail lamps and a modern looking bumper here. Spare chakata eta niche, so apnar trunk space kono lose hoy na, and this is where the LPG will be installed in the car. Coming off with the boot, trunk space honestly onek, you can also fold the seats over here. Ei seat gulo ekdom full size seater motoi, so additionally aro space ache ekhane আপনি জুতা, এনি টুলস, এনিথিং ইউ ক্যান স্টোর হিয়ার। টুল বক্সের জন্য আলাদা স্টোরেজ আছে, সো ইয়া দিস কার রিয়েলি হ্যাজ আ লট অফ স্টোরেজ। সো ডোর প্যাডে ওরা একটা প্লাস্টিক ফিনিশ দিচ্ছে যেটা একটু লেদার টেক্সচারের সাথে। এখানে একটা ব্রাশড অ্যালুমিনিয়ামের ফিনিশ আছে প্লাস্টিকের উপর। সফট লেদার হিয়ার, কার্বন ফাইবার, আর্টিফিশিয়াল একটা ট্রিম আছে উইচ লুকস রিয়েলি স্পোর্টি, অ্যান্ড ক্রোম ডোরনব। এই ইঞ্জিনটাই কিন্তু আসলে ল্যান্সারে ইউজ করা হয়, সো ইটস আ ট্রাস্টেড অ্যান্ড রিলায়েবল ইঞ্জিন ফর বাংলাদেশ। অ্যান্ড আমরা যদি এখানের ফিট অ্যান্ড ফিনিশ দেখি, অনেস্টলি মেড ইন বাংলাদেশ বলে যে আসলে কোয়ালিটি মেনটেন হয় না এটা ভুল ধারণা। মিৎসুবিশি অনেক স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল রেগুলেশনস মেনটেন করেই ওদেরকে এই পারমিশনটা দেয় বাংলাদেশে বানানোর জন্য। ইফ ইউ লুক এট দ্য ফিট অ্যান্ড ফিনিশ হিয়ার, দের ইজ নো ওয়ে ইউ ক্যান সে দিস ইজ আ কার অ্যাসেম্বল হিয়ার ইন বাংলাদেশ। ওরা সব রেগুলেশন মেনটেন করেই এই গাড়িগুলো এখানে করে। ইউ ক্যান সি ব্যাজিং থেকে শুরু করে এই যে সাউন্ড প্রুফিং ম্যাট, এখানে একটা রাবার বিট দেওয়া আছে, ওইখানে একটা স্পঞ্জ দেওয়া আছে। এই জিনিসগুলো কিন্তু করে যাতে গাড়ির স্ট্যান্ডার্ডটা আরও বেড়ে যায়, কারণ এইটা যখন থাকে আপনার গাড়ি হিট উপরে রেজিস্ট্যান্ট করবে, সাউন্ড কম যাবে ক্যাবিনে। এই জিনিসটাতে আপনার বাতাসের একটা এরোডাইনামিক্সে হেল্প করে। অ্যাজ দিস ইজ আ ট্রাইড অ্যান্ড টেস্টেড ইঞ্জিন, মিৎসুবিশি বলছে বাংলাদেশের জন্য যারা এটা এলপিজিতে কনভার্ট করতে চায় বা এলপিজিতে চালাতে চায়, দিস ইঞ্জিন ইজ এলপিজি ফ্রেন্ডলি অ্যান্ড ইউ ক্যান ড্রাইভ ইট ভেরি এফিশিয়েন্টলি উইথ এলপিজি। So right now I am at the second row. এখানে I have enough headroom. আমি এখন মাঝখানে বসা, অনেস্টলি মাঝখানে অনেক গাড়িতে স্পেস থাকে না, বাট স্টিল এই গাড়ি এত স্পেশিয়াস, মানে ইউ ক্যান ইজিলি সেট 7 of them comfortably. সো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড রোর অবস্থা। আমি I'll jump right into the rear seat now and I'll check it out. সো এখন আমি একদম লাস্ট রোতে, যেটা কিনা থার্ড রো, এইটাতেও অ্যাকচুয়ালি অ্যাম্পল হেডরুম। আমার এখানে সাইডেও স্পেস আছে। এখন আমি মাঝখানে বসা যদিও, বাট আমি যদি সাইডে আসি, there's actually good amount of space দুইজনকে ভালোভাবে রাখার জন্য। হ্যাঁ, দুইজন এখানে আরামসে বসতে পারবে। আমি যদি আমার লেগ স্পেস দেখাই দিই, তোমরা তো রিল্যাক্স না,
Actually seat comfy আছে মানে last seat হিসেবে বাজে পিছনে কিরকম পিছনে অ্যাকচুয়ালি গুড সাইড good enough legroom for long travels and whatnot. Mitsubishi have thought through and through যে ওনারা কুশনও এটার সাথে দিচ্ছে you have 2 cushions with it পিছনে 4টা এয়ার ভেন্ট থাকতেছে it's part of the dual air con system গাড়িটা actually comfortable মানে পিছনের সিটে when you are sitting here in Dhaka traffic you don't get bored. এই গাড়িতে অ্যাকচুয়ালি এত স্টোরেজ আমরা এখন কাউন্ট করব অ্যাকচুয়ালি কয়টা স্টোরেজ আছে সো লেটস সি সো হিয়ার গোজ 1 দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে একটা হবে বাট ওটা কাউন্ট করলাম না 11টা 12টা অ্যান্ড এখনো বাকি 13টা 14টা honestly speaking গাড়িটা অ্যাকচুয়ালি অনেক রুমি তার মানে বহুত জায়গা so this is my first time driving an Xpander so far it feels good no complaints here এই গাড়িটা যারা কিনবে মোস্টলি ওনারা পিছে বসে থাকবে বা থার্ড রোটা ইউজ করবে কারণ দেখা যাবে এইটা একটা সফর ড্রিভেন গাড়ি হবে ড্রাইভার চালাবে আপনি পিছে বসে থাকবেন ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরবেন ঘুরতে যাবেন ফ্রাইডেতে সবাই মিলে বের হবেন ফ্রেন্ডদেরকে নিয়ে সো দিস ইজ আ কার লাইক দ্যাট ইটস আ কার ইউ ওয়ান্ট টু মেক মেমোরিজ ইন হ্যাঁ দেখা যাবে অ্যাকচুয়ালি এটা একটা প্রপার 7-seater হ্যাঁ from driving point of view I still have no issues যদি বলি but the car handles good 7-seater এসি নিয়ে কোনো সমস্যা নাই সামনে আছে পিছনে ডুয়েল এয়ারকন পিছনেও এসি কন্ট্রোল আছে প্রপার 7-seater পিছনেও পাওয়ার আউটলেটস আছে সো this is a proper touring car you can go travel with your family anywhere you like anytime this is a 4-speed automatic gearbox and powered by a Mivec 4-cylinder engine jeta produce kore around 105 horsepower and 141 newton meters of torque ami ekhon eco te chalacchi and it's being super duper reliable after driving this car for a while jottuk amar lagtese it will perform really good on this Dhaka roads ei garitar honestly oirokom drawbacks boile kichu oirokom pacchi na except for the safety feature jodi aro duita airbag beshi thakto tale hoyto arekটু bhalo hoto and except for that good entertainment system good aircon good comfort while sitting and apnar storage niye jeta bollam enough space throughout the whole car সামনে পিছনে সব জায়গায় স্টোরেজের ব্যবস্থা আছে এই গাড়িটা অ্যাকচুয়ালি কাদের জন্য এই গাড়িটা ফ্যামিলি পারসন বলতে পারেন যে কিনা ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে পছন্দ করে বা যাদের ধরেন মানুষের ফ্যামিলি একটু বড় ওদের জন্য এই গাড়িটা পারফেক্ট অ্যান্ড viewing but driving perspective থেকে honestly I don't have any issues with it it's a perfect family car and it just does what it's supposed to do মানে গাড়িটা যার জন্য বানানো যেই রিজনের জন্য যেই পারপাসে বানানো ওই এক্স্যাক্ট পারফরমেন্স গুলাই এটা দিচ্ছে এটার একটা 5 বছরের ওয়ারেন্টি থাকছে যেটাতে 2 বছরে আপনি ফ্রি 6টা সার্ভিস পাবেন ড্রাইভের দিক দিয়ে যদি বলি honestly I have no complaints with the Xpander it's a good family car যেখানে সেখানে আপনি নিয়ে যেতে পারবেন দাওয়াতে যেতে পারবেন স্কুল ডিউটি করতে পারবেন হাইওয়ে ট্রাভেল করতে পারবেন
ইট সার্ভস ইটস পারপাস, যেটার জন্য বানানো ওইটাই করবে। হ্যাঁ, অ্যান্ড আপনার এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। অনেস্টলি দিস ইজ আ কার যার ফ্যামিলি বড় অ্যান্ড এই অনেক ডিউটি এগুলো করতে হয়, তাদের জন্যই এই গাড়িটা পারফেক্ট। অ্যাবিলিটি টু রান অন এলপিজি এফিশিয়েন্টলি, এই জিনিসটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। যাদের গাড়ি অনেক বেশি চলে বা যারা তেল খরচ একটু সাশ্রয় করতে চান, তাদের জন্য কিন্তু এলপিজিটা একটা ভালো সলিউশন। কারণ এলপিজিতে দ্য কোয়ালিটি অফ এলপিজি এটা কিন্তু কনসিস্টেন্ট, ওইটার মান কখনো অত চেঞ্জ হয় না। কিন্তু তেলের মান কিন্তু চেঞ্জ হয় ডিপেন্ডিং আপনার কোন তেলের পাম্প থেকে তেলটা নিচ্ছেন, ওইটার রন রেটিং কেমন, ওইটাতে কি রেসিডিউ আছে কিনা, কোনো ময়লা থাকে কিনা। অনেক সময় তেল খারাপ করে তখন গাড়ি নক করে। সো এলপিজিতে কিন্তু আপনার ওই ইস্যুটা থাকছে না। অ্যান্ড এলপিজি করলে আরেকটা যেটা হবে, এটা কিন্তু আপনার ট্রাঙ্কে কোনো স্পেস যাবে না। এটা বুথ সেভার এলপিজি হয়, এটা স্পেয়ার চাকার যে এটা থাকে ওইখানে বসে যাবে। অ্যান্ড ওই কারণে আপনার অত স্পেসও লুজ হবে না। আপনি আসলে বুঝবেনই না যে আপনার গাড়ি কি আসলে এলপিজিতে চলতেছে না তেলে চলতেছে। এই গাড়িগুলা যখন র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ অ্যাসেম্বল করে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা নিউ স্টেপ। ইটস আ বোল্ড স্টেপ অনেস্টলি। এরকম আরও কোম্পানি আরও ইন্ডাস্ট্রি করা উচিত, যারা এই গাড়িগুলো আস্তে আস্তে সিকেডি করে এনে অ্যাসেম্বল করবে আমাদের দেশে। এর অর্থে যেটা হবে, ওয়ান, আমাদের আরও জব ক্রিয়েশন হবে। আরেকটা সেকেন্ড হচ্ছে গিয়ে গাড়িগুলোর দাম কমবে। দাম কমবে কিভাবে? গাড়িগুলোর ডিউটি কমে আসবে। আমরা কনজিউমার যারা গাড়িগুলো কিনতে চাই, আমাদের আর ওই হাই ট্যাক্স দিয়ে কিনতে হবে না। আগে যেরকম আমাদের এই গাড়িটাই অনেক হাই ডিউটি দিয়ে আনতে হতো, কিন্তু এই সিকেডি করার পরে বা অ্যাসেম্বলি করার পরে বাংলাদেশে এই জিনিসটার কস্ট অনেক কমে আসছে, থ্যাঙ্কস টু র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ এই স্টেপটা নেওয়ার জন্য। দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড স্টেপ টুয়ার্ডস দি অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল। যে এরকম জাপানের একটা লিডিং ব্র্যান্ড মিৎসুবিশি আমাদের উপর ট্রাস্ট করে যে আমরা এই গাড়িগুলো অ্যাসেম্বল করতে পারবো, এই ওনাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে চালাতে পারবো। ইটস আ ভেরি বিগ স্টেপ। একটা গাড়ি যখন বাংলাদেশে প্রোডাকশনের জন্য দেয়, ওদেরকে নেক্সট 5-10 বছরের জন্য যে সার্ভিস পার্টস লাগে বা কনজিউমেবল পার্টস লাগে, ওগুলো অ্যাকোয়ার করেই ওদেরকে ওই পারমিশনটা দেওয়া হয়। সো আপনারা এটা নিয়ে দের ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট।